নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই দ্বিতীয় শ্রেণী প্রথম পর্ব, পৃষ্ঠা 60 এবং 61। এই 60 এবং 61 পৃষ্ঠার আলোচনার প্রয়োজনে আমি একটি টিএলএম বোর্ড তৈরি করেছি। সেই টিএলএম বোর্ড দিয়ে আপনাদের কাছে উপস্থাপন করব। ব্যাপারটি ভালো করে জানতে গেলে, বুঝতে গেলে, আনন্দ পাঠের মাধ্যমে পাঠদান করতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। শুরু করছি এখনকার ভিডিও। আজকের এই যে পৃষ্ঠা রয়েছে, এই পৃষ্ঠার কাম্য সামর্থ্য কি কি? না, পাশাপাশি যোগ, উপরে নিচে যোগ, একক দশকের ঘর অনুসারে সংখ্যা বসাতে পারা, ভাষার অঙ্ক পড়ে যোগ করতে পারা, একই জিনিস কম বা বেশি হয়ে বাড়লে যোগ হবে, এই ধারণাটা স্পষ্ট করা। এখানে আছে 22 যুক্ত 6। এই 22 যুক্ত 6 একক দশক অনুযায়ী বসানো হয়েছে। 6টা এককের ঘরে বসবে। 28 যোগ করলে হবে 6 আর 2 যোগ করলে 8, 2। 50 যুক্ত 2, 50 বসানো হয়েছে একক দশক অনুসারে, 2টা সরাসরি বসবে। আমি প্রথমে এইটা নিয়ে আলোচনা করব, তারপরে টিএলএম সহযোগে আলোচনা করব। 40 যুক্ত 20 60, 52 যুক্ত 16 সমান 68। এখানে উৎসবে ছোটরা রঙিন টুপি পরবে। একটি দোকানে 15টি নীল টুপি ও 12টি লাল টুপি আছে। দোকানে 2টি রঙের মোট কতগুলি টুপি আছে? 15, 12 লেখা হয়েছে উপরে নিচে। 27, এই 27টা এখানে উত্তরের ঘরে লিখতে হবে। পরিবেশ দিবসে গাছ লাগাবো। আমরা 23টি গাছ লাগিয়েছি। দিদিমণিরা 36টি গাছ লাগিয়েছে। সবাই মিলে মোট কটি গাছ লাগিয়েছি দেখি। এখানে প্রথমে এই দিকটা করব। 23 এবং 36 লিখেছি, তারপরে গাঁট গুনে বা সংখ্যা কাঠি দিয়ে বা নিজেদের সুবিধে মতো যোগ করা হলো। যোগ করে এখানে উত্তরটা লিখে দিতে হবে। এইবারে সহজে আমরা এই অঙ্কটাকে যদি উপস্থাপন করি, সেক্ষেত্রে 22 যুক্ত 6 সমান 28। তাহলে 22 মানে কত আমরা শিখেছি একক দশক অনুযায়ী। দুটো 10 টাকা 20 যুক্ত 2, 22 আর 6 টাকা, 1 2 3 4 5 6, এই 6 টাকা। তাহলে এবারে 1 টাকা করে সব যেগুলো একসঙ্গে করলে 6 আর 7 8, 28 টাকা। এভাবে আমরা হাতে কলমে টিএলএম দিয়ে বোঝানোর চেষ্টা করব। এবং এই যে ভাষার অঙ্ক, এরকম করে নতুন নিজেরা ইচ্ছে মতো ভাষা নিয়ে অঙ্কটাকে তৈরি করব। এরপর চলে যাচ্ছি পরের পৃষ্ঠা, অর্থাৎ 61 পৃষ্ঠা। আমি 61 পৃষ্ঠার ভিডিও এর অনেক আগেই আপলোড করেছিলাম, 106 নম্বর ভিডিও। সেক্ষেত্রে একটি কথা আমার স্মরণ করা হয়নি। এখানে নকল পয়সা, কাগজের পয়সা দিয়ে চাটে যে পয়সা পাওয়া যায় সেইগুলো নিয়ে খেলা খেলেছিলাম। আজকেও আমি সেই ধরনের খেলাটার সঙ্গে সঙ্গে সেই ভিডিওতে যে কথাটা বলা হয়নি সেটা আজকে বলতে চাইছি। যে আমি প্রথমে এই অঙ্কটা করব না। কেন করব না সেটা পরে আসছি। এটা 2 টাকা 50 পয়সা, 2 টাকা 50 পয়সা সমান 2.5 টাকা। এটাও শেষে বললে ভালো হতো। আচ্ছা, এরপরে হচ্ছে 2 টাকা 1 টাকা, 3 টাকা 50 পয়সা। তাহলে 3 টাকা 50 পয়সা মানে 3.5 টাকা। 2 টাকা যুক্ত 2 টাকা যুক্ত 50 পয়সা সমান 4 টাকা 50 পয়সা সমান 4.5 টাকা। 5 টাকা যুক্ত 50 পয়সা সমান 5.5 টাকা। 5 টাকা যুক্ত 7 টাকা সমান 5 টাকা 2 টাকা যুক্ত 50 পয়সা সমান 7.5 টাকা। এই যে 4টে অঙ্ক, এটায় একটা কথা কমন দেখা গেছে, কি না সাড়ে। অর্থাৎ 3-এর ক্ষেত্রে 3.5, 4-এর ক্ষেত্রে 4.5, 5-এর ক্ষেত্রে 5.5, 6-এর ক্ষেত্রে 6.5, 7-এর ক্ষেত্রে 7.5, 8-এর ক্ষেত্রে 8.5, 9-এর ক্ষেত্রে 9.5, 10-এর ক্ষেত্রে 10.5, এমনি করে
হ্যাঁ 99 পর্যন্ত সাড়ে সাড়ে কথাটা যোগ করবে। কিন্তু এই 1 টাকার 50 পয়সার ক্ষেত্রে কি বলবো, এইটাকে একটু স্পষ্ট করে জেনে নিতে হবে। 1.5 টাকা, এখানে 1.5 টাকা বললে হবে না। আমি কিন্তু ছোটবেলায় ভুল করে এরকম বলে ফেলেছিলাম প্রথম অবস্থায়, পরবর্তীকালে স্যার আমার সংশোধন করে দিয়েছিলেন, তাই সেই কথাটি আমার মনে হলো বলে আমি আপনাকে শেয়ার করলাম। এবং 2 টাকা 50 পয়সার ক্ষেত্রে বলতে হবে 2.5 টাকা। ঠিক তেমনি হবে 150 টাকা হলে বলতে হবে 150 টাকা। 2 টাকা 250 টাকা হলে বলতে হবে 250 টাকা। এইভাবে আমরা 1050 টাকা হলে বলতে হবে 1500 টাকা মানে 1500 টাকা, 2500 মানে 2500 টাকা। এইভাবে এই 1.5 এবং 2.5 কথাটা একটু আলাদাভাবে মিনিং হয় বলে এই পৃষ্ঠাটির মাধ্যমে 50 পয়সা বর্তমানে নেই, তবুও এটাকে আমরা শেখার চেষ্টা করব এই পৃষ্ঠার প্রয়োজনে। এইটাকে আমরা যদি হাতে কলমে করি, সেখানে 50 পয়সা তো এখন পাওয়া যায় না, তাই আমি 1 টাকা 2 টাকা 5 টাকা 50 পয়সা লিখে নিয়েছি। তাহলে 5.5 টাকা তোলো, 5.5 টাকা মানে 5 টাকা 50 পয়সা। 2.5 টাকা তোলো, 2 টাকা 50 পয়সা। 4.5 টাকা তোলো, 4.5 টাকা। 1 টাকা 50 পয়সা মানে কত না 1.5 টাকা। 2 টাকা 50 পয়সা সমান কত না 2.5 টাকা। এইভাবে আমরা কাগজে টাকা লিখে বোঝাতে পারি। আমাদেরকে ছাত্রছাত্রীদেরকে টিএলএম দিয়ে বোঝালে ছাত্রছাত্রীরা মনোযোগ দিয়ে শুনবে এবং দীর্ঘদিন ধরে মনে রাখতে পারবে। তাই আমরা এইভাবেই ক্লাসরুমে পাঠদান করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।